মর্তুজার রাকসু নির্বাচনের প্রচার প্রচারণা কেমন দেখছেন, কি বলছেন প্রার্থী ও ভোটাররা, আমাদেরকে জানাবেন। প্রার্থীরা বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রার্থীদের প্রচার প্রচারণা বাড়তে থাকে। আর এর পাশাপাশি রয়েছে পাল্টাপাল্টি অভিযোগ। প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা পরস্পরের বিরুদ্ধে আচরণবিধি ভঙ্গের অভিযোগ আনছেন। তারা বলছেন যে আচরণবিধি ভঙ্গের ঘটনা ঘটলেও নির্বাচন কমিশন কার্যকর ব্যবস্থা নিচ্ছে না। তবে নির্বাচন কমিশনের দাবি যে তারা কার্যকর পদক্ষেপ নিচ্ছেন, তদারকি করছেন। কেউ লিখিত অভিযোগ দিলে তারা সাথে সাথে ব্যবস্থা নেবেন। আর এবারে রাকসু নির্বাচনে মোট 9টি আলাদা আলাদা ভবনে 17টি সেন্টারে 990টি বুথে কিন্তু ভোট গ্রহণ সম্পন্ন হবে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করতে ব্যবস্থা নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। প্রায় 2000 আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন থাকবে রাকসু নির্বাচনের দিনে। এর পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের আশেপাশের এলাকাতেও আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করা হবে বলে কিন্তু আমাদেরকে জানিয়েছে। আর কেন্দ্রীয় ছাত্র সংসদ ও সিনেটে মিলে 306 জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করবেন। এর মধ্যে কেন্দ্রীয় ছাত্র সংসদে 248 জন এবং সিনেটে 58 জন প্রার্থী কিন্তু প্রতিদ্বন্দ্বিতা করবেন। আর এই মুহূর্তে রাকসুর যে বড় জটিলতা সৃষ্টি হয়েছে, প্রতিদ্বন্দ্বী প্রার্থী রয়েছেন, রাজনৈতিক ছাত্র সংগঠনের নেতারা কিন্তু পাল্টাপাল্টি দাবি করছেন। ছাত্রদল দাবি করছেন যে ম্যানুয়াল পদ্ধতিতে ভোট গণনা করতে হবে, তা না হলে কারচুপির আশঙ্কা কিন্তু তারা করছেন বলে গতকালকে তাদের যে 6 দফা দাবিতে স্মারকলিপি দিয়েছেন সেখানে উল্লেখ করেছেন। তবে তারপরেই কিন্তু ছাত্র শিবির সমর্থিত প্যানেল 9 দফা দাবিতে স্মারকলিপি দিয়েছেন। সেখানে তারা বলছেন যে যেসব কেন্দ্রের বা যেসব বুথের ভোট নিয়ে অভিযোগ উঠবে কেবলমাত্র সেগুলোই ম্যানুয়াল পদ্ধতিতে গণনা করা যাবে, তা না হলে ওএমআর পদ্ধতিতেই গণনা করতে হবে, যেন নির্বাচনের ফল গণনায় দেরি না হয়। তবে নির্বাচন কমিশন বলছে যে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী স্বচ্ছ ব্যালট বক্স থাকবে, তবে ভোট গণনা হবে ওএমআর পদ্ধতিতেই, যেন নির্বাচনের ফল খুব দ্রুত সময়ের মধ্যে প্রকাশ করা যায়। আর শিক্ষার্থীরা বলছেন যে তাদের কাছে প্রার্থীরা যাচ্ছেন, ভোট চাচ্ছেন, নানা প্রতিশ্রুতি দিচ্ছেন, কিন্তু যারা শিক্ষার্থীদের কণ্ঠস্বর হয়ে কথা বলবে, তাদের অধিকার আদায়ে কাজ করবে এমন প্রার্থীকেই তারা এবারের রাকসু নির্বাচনে নির্বাচিত করবেন, তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এই ছিল রাকসু নির্বাচনের সর্বশেষ খবর। নাফিসা। মর্তুজা, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। ধন্যবাদ নাফিসা। আপনি যেমনটি বলছিলেন, আজ চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ এবং হল সংসদ নির্বাচনের মনোনয়ন ফরম জমা দেওয়ার শেষ দিন। এখন আমরা চাকসু ভবনে আছি। এখন পর্যন্ত কেউ কোনো প্রার্থী বা এখনো আসেনি মনোনয়ন ফরম জমা দেওয়ার জন্য। বেলা বাড়ার সাথে সাথে আমরা আশা করি যে প্রার্থীরা আসবেন এবং মনোনয়ন ফরম জমা দেবেন। এই মনোনয়ন ফরম জমা দেওয়া কার্যক্রম চলবে বিকেল 5টা পর্যন্ত। একই সাথে জানিয়ে রাখতে চাই যে এখন পর্যন্ত কোনো সংগঠন প্যানেল ঘোষণা করে নাই। বিভিন্ন হলে শিক্ষার্থীরা মিলে প্যানেল ঘোষণা করেছে, কিন্তু কেন্দ্রীয় সংসদে এখনো প্যানেল ঘোষণা করে নাই। আজ বেলা 12:30টার সময় বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে প্যানেল আছে তারা ঘোষণা করবে বলে আমাদেরকে জানিয়েছেন। একই সাথে ছাত্রদল এবং অন্যান্য সংগঠন যারা আছে তারা প্যানেল ঘোষণা করবে বলে আমাদেরকে জানিয়েছেন এমনটা। এছাড়া আমরা নির্বাচন কমিশনের সাথে কথা বলেছি, তিনি বলেছেন অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য সকল ধরনের পদক্ষেপ তারা গ্রহণ করবে। একই সাথে তারা ভোট গণনার ক্ষেত্রে তারা যে ডিজিটাল পদ্ধতি আছে সেটি তারা অবলম্বন করবে এবং কেন্দ্রে যে ভোট গণনার কার্যক্রম তা সরাসরি একটি অ্যাপসের মাধ্যমে শিক্ষার্থীরা হলে বসে দেখতে পারবে এমনকি জানিয়েছেন কমিশন। একই সাথে নির্বাচন প্রার্থীরা ফর্ম নিয়েছেন। ফর্ম নেওয়ার সাথে সাথে তাদেরকে একটি ড্রপ টেস্টের জন্য একটি ফর্ম দেওয়া হয়েছে। সেটি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে ড্রপ টেস্ট করাতে হবে। ড্রপ টেস্ট যদি পজিটিভ আসে তাহলে তারা নির্বাচন করতে পারবে না বলে জানিয়েছেন এমনটা। একই সাথে নির্বাচন কমিশন যে আমাদেরকে গতকাল দেখেছি ছাত্রদের দাবির প্রেক্ষিতে আজ মনোনয়ন জমা দেওয়ার তারিখ বৃদ্ধি করেছে। এই ছিল চট্টগ্রাম থেকে। ফিরে যাচ্ছি নাফিসার কাছে। ধন্যবাদ তামিম।